পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তনের কালকে বলে সৌরদিন। পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মধ্যকার বৃত্তাকার সীমারেখাকে বলে ছায়াবৃত্ত। পৃথিবীর আহ্নিক গতির ফল দিনরাত্রির সংগঠন। পৃথিবীর বার্ষিক গতির ফল ঋতুর পরিবর্তন ও দিনরাত্রির হ্রাস বৃদ্ধি। জোয়ার ভাটার সৃষ্টি হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। শারদ বিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে। পৃথিবীর আহ্নিক গতির প্রমাণ করেন বিজ্ঞানী ফুকোম। ফুকোম পৃথিবীর আহ্নিক গতির প্রমাণ দেন 1851 সালে। অধিবর্ষ হয় 366 দিনে। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় 21শে জুন। দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় 22শে ডিসেম্বর। সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় 21শে জুন। 21শে মার্চ সূর্য লম্বভাবে কিরণ দেয় বিষুব রেখায়। উত্তর গোলার্ধে বসন্ত বিষুব বা বসন্তকাল 21শে মার্চ। ঋতু পরিবর্তিত হয় তাপমাত্রার পার্থক্যের কারণে। মহাবিষুব বলা হয় 21শে মার্চকে। সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে নিকটতম অবস্থানকে বলে অনুসর। সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থানকে বলে অপসর।